হ্যাঁ উপরে উঠা যেতে পারে কিন্তু রিস্কি উঠলে মানে 100% শিওর। হ্যালো এভরিওয়ান, তো সবাই কেমন আছে? আজকের ব্লগে আমি আমার সিটি ট্যুর জার্নির অভিজ্ঞতা শেয়ার করব। আমরা উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরি, যেটি ডেলি শিয়ালদা থেকে 7:40 PM ছাড়ে আর পরের দিন সকাল 7টার মধ্যে এনজিপি স্টেশনে নামিয়ে দেয়। আমাদের ফার্স্ট লোকেশন হচ্ছে সিলেরিগাঁও। তো সেখানে যাওয়ার আগে কিছু ভিউ পয়েন্ট দেখে নিই আর ব্রেকফাস্টটাও সেরে নিই। এই সিলেরিগাঁও হচ্ছে কালিম্পং ডিস্ট্রিক্টে অবস্থিত সুন্দর একটি পাহাড়ি ঘেরা গ্রাম, যেটি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ে। এই গ্রামটি সি লেভেল থেকে 6000 ফিট উচ্চতায় অবস্থিত। तो ये है हम लोगों का घर। चलिए एक बार रूम देख लेते हैं। 2 बेड है, एक टेबल है और ये बाथरूम। चलो, और ये है सिटिंग एरिया। বিকেলে আমরা বেরিয়ে পড়লাম চারপাশটি ঘুরে দেখতে আর একটি ভিউ পয়েন্টও দেখতে। অনেকটা খারাপ রাস্তা আর জোকের সঙ্গে লড়াই করে অবশেষে পৌঁছে গেলাম ভিউ পয়েন্টে, যেটি দেখার পর হাঁটতিটা অনেকটা উসুল হয়ে যায়। তো আমরা এখন এসেছি একটা ভিউ পয়েন্ট দেখতে। ওহ, অ্যাট লাস্ট পৌঁছেছি। অসংখ্য ঝোঁকের সঙ্গে লড়াই করে। হ্যাঁ, উঠা যেতে
যেতে পারে কিন্তু রিস্কি। বললে মানে 100% শিওর। ডান দিক দিয়ে সেদিকে গার্ড আছে। তো আজকে আমরা যে জায়গায় রয়েছি সেটার নাম হচ্ছে সিলেডি গাঁও। তো ভিউটা খুবই দারুণ, মানে এখানকার জায়গাটা যেটা আছে সেটা খুবই সুন্দর আর পাহাড়ি এলাকা। জায়গাটা যদি আমি বলি যে হ্যাঁ, একটা ছোটোখাটো এরিয়ার মধ্যে একটা পাহাড়ি গাঁও, যেখানে দেখতে খুবই ভালো লাগে অ্যান্ড সুন্দর জায়গা বেশ। মানে যে যদি দুদিনের ট্যুরের মধ্যে আসা যায় তো জিনিসটা খুবই ভালো, জায়গাটা খুবই ভালো। আর এছাড়া হচ্ছে সামনে একটা ভিউ পয়েন্টও আছে, যেটা আমরা কালকে ঘুরতে গেছি। অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম গতকাল, আর আজকে হচ্ছে আমাদের এখান থেকে ফিরে যাওয়ার পর। তো এখানকার যে এক্সপিরিয়েন্সটা ছিল সেটা লিটারালি খারাপ ছিল না, মোটামুটি বলবো যে ভালোই ছিল। কারণ হচ্ছে ওয়েদার থেকে শুরু করে সমস্ত কিছু নর্মাল, এমন নয় যে খুব বেশি মানে খুব লো টেম্পারেচার, 22-23 এরকম টেম্পারেচারেই ছিল। তো ভিউটা একবার দেখাচ্ছি, চলো। এটা হচ্ছে রুম যেখানে আমি ছিলাম। তো এবার চলো ভিউটা দেখি একবার। এটা হচ্ছে আর একটা ঘরগুলো দেখা যাচ্ছে যে সুন্দর, খারাপ নয়। বেডগুলোর সাইজ একটু ছোট, যেটা একটু প্রবলেম। তবে ফার্স্ট ইয়ারে থাকাটা আমার মতে সুবিধাজনক। এটা হচ্ছে বাথরুম, কারণ হচ্ছে এখানে কিছু জিনিস প্রবলেম আছে, যেমন হচ্ছে এই এরিয়াটায় প্রবলেম নয়, বাট এখানে অ্যাকচুয়ালি কী হয়, অনেক পোকামাকড়, ছোটো ছোটো পোকামাকড় থাকে। পাহাড়ি এলাকা যাই হয় অ্যাকচুয়ালি, পোকামাকড় ছাড়া বাকি সবই ঠিকঠাকই। ওয়েদার তো সুন্দর, ব্যালেন্স ওয়েদার, বেশি কিছু গায়ে চাপাতে দরকার পড়েনি। ভিউটাও খুবই সুন্দর। হ্যাঁ, চলো আরও আজকে অন্যান্য জায়গাও এক্সপ্লোর করব আর দেখতে থাকবো। দ্বিতীয় দিন সকালে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে লিংটাম। তো লিংটাম যাওয়ার পথে অনেকগুলি সুন্দর জায়গা আজকে ঘুরে দেখবো। रंगली से लिंगटाम कितना डिस्टेंस है? 9 किलोमीटर। তো আমরা এখন যে জায়গাটা রয়েছি সেটার নাম হচ্ছে ঋষিখোলা। চলো দেখা যাক। পশ্চিমবঙ্গের কালিম্পংয়ে সিকিম বর্ডার বরাবর অবস্থিত এই অফবিট গন্তব্যস্থলটি ঋষিখোলা কালিম্পং থেকে প্রায় 36 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে অনেক কটেজ আছে, যেখানে আপনি
এক বা দুদিন থেকে জায়গাটিকে উপভোগ করতে পারেন। তো আমাদের দ্বিতীয় স্পট হচ্ছে গণেশ মন্দির। তো এখানে ঢুকতে লাগলো পার হেড 30 টাকা। শ্রী বিশ্ববিনায়ক মন্দির, যাকে গণেশ মন্দিরও বলা যায়, এটি পূর্ব সিকিমের রেনক রংডংয়ে অবস্থিত। এই মন্দিরের উদ্বোধন করেন বিশ্ব হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক শ্রী দীনেশ চন্দ্র, মুখ্যমন্ত্রী শ্রী পবন চামলিং এর সাথে। আমার দেখা একটি অসাধারণ মন্দির, আর তার চারপাশের পরিবেশটিও সত্যি খুবই অসাধারণ। মন্দিরটা দেখলে জাস্ট খুবই সুন্দর মন্দির একটা, আর এখানে একটা সমুদ্র মন্থনের মতো দেওয়া হয়েছে। চলো মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। এটা হচ্ছে মেন মন্দির। তার আগে এখানে একটা মন্দির আছে, এটা দেখে নেওয়া যাক। মন্দিরে প্রবেশ করা যাক। এটা হচ্ছে গণেশ মন্দির। ও দারুণ, শান্ত। তো আমাদের থার্ড স্পট হচ্ছে আরিতাল লেক বা লামাপোখরি লেক। লামাপোখরি লেকে আগে বলা হতো। আর সামনে কিছু ভিউ ওয়াচ টাওয়ার বা ভিউ পয়েন্ট টাইপের রয়েছে। এখানে অনেক হোমস্টে রয়েছে, যেখানে আপনি চাইলে থাকতেও পারেন। আজকের ভিডিওটি এই অবধি, কিন্তু দ্বিতীয় পর্বের ভিডিও নিয়ে জলদি আসবো। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। টাটা।